নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে আমি এক এক করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি তড়কা মশলা, হলুদ গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট। আর নিয়েছি চিকেন কিমা আর দুটো ডিম। এবার দেখো, এই পেঁয়াজটাকে আমি একদম কুচিয়ে ভালো করে রেডি করে রাখছি। সমস্ত সবজিগুলোকে আমি এইভাবে এক এক করে কুচিয়ে নেব। পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কোচানো হয়ে গেলে এবার আমি টমেটোটাকেও ছোট করে কেটে কুচিয়ে নেব। টমেটো কাটার পরে তারপরে আমি ধনেপাতাটাকেও কুচিয়ে সবজিগুলোকে সমস্ত আমার কেটে রেডি করে নিচ্ছি। দেখো, আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তেলে। পেঁয়াজটা আমার মোটামুটি লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একদম সম্পূর্ণ বেরিয়ে যায়। তারপরে আমি এর মধ্যে আরও সমস্ত মশলাগুলো এক এক করে অ্যাড করব। আমার আদা রসুন পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতন নুন। আমি এখানে বেশি নুন এখন দিলাম না, কারণ আমি যে তরকার ডালটা সেদ্ধ করেছি তার মধ্যে নুন দেওয়া আছে। দেখো, আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা চিকেন কিমাগুলো। চিকেন কিমাটা দিয়ে ভালো করে ভাজা না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি একটু ফ্রাই হওয়ার পরে আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এর সাথে একেবারে মশলার সাথে একেবারে ভেজে নিচ্ছি। আমি আলাদা করে আমাকে আর ডিমটা ভাজতে হয়নি। আমার এই মশলাটা একদম রেডি হয়ে গেছে। চিকেন আর এগটা পুরো একদম কিমা রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা পরিমাণ মতন। তোমরা কম বেশি তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারো। তড়কা মশলাটা দিয়ে আমি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকার ডালটাকে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি। 1 চামচ মতন চিনি আমি এতে অ্যাড করলাম। চিনিটা দিলে তাহলে এর মধ্যে নুন ঝাল মিষ্টির একটা ব্যালেন্স সুন্দর থাকে। আমার রান্নাটা মোটামুটি হাফ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। বেশি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, কারণ আমি এর মধ্যে আবার একটু কাঁচা লঙ্কাও অ্যাড করব। দেখো, আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে কষানোর পরে এবার আমি লাস্টে এই ধনেপাতাটা অ্যাড করে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে।
তাই লাস্টে ধনেপাতা অ্যাড করে দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। তরকা আমার রান্না হয়ে গেছে, এবার আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো, এই হলো আমার তরকা রান্না কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। অবশ্য হ্যাঁ, তরকাটা আমি কী দিয়ে খেলাম সেটাও তোমাদেরকে একবার দেখাই চলো। আমি এটা সার্ভ করেছিলাম বাটার নানের সাথে, সাথে স্যালাডে ছিল পেঁয়াজ আর লঙ্কা।